ঠিক কথা, রূপকথা অনেক লেখাপড়া জানা মেয়ে। আরে ও তো চাকরি করতো, এক কথায় চাকরি ছেড়ে দিয়েছে। কারণ আমরা তার বাড়ির লোকের সঙ্গে সেরকম কথা বলে তাকে এনেছি। এও যদি মনে করে থাকে যে বাপ নেই বলে, বাড়ির কেউ নেই বলে, এই ব্যাপারে কারোর সঙ্গে কোনো কথা বলা যায়নি বলে এও যা ইচ্ছে তাই করবে, কোনো নিয়ম মানবে না, তাহলে আমরা তো সে কথা শুনবো না। ঠাকুরপো, ঠাকুরপো তুমি কি বলছো? তুমি যা বলছো সেটা ভেবে বলছো ঠাকুরপো? আচ্ছা, একটা মেয়ে সে ডাক্তারিতে চান্স পেয়েছে, সে নিজে ডাক্তার হতে চায়, অথচ আমরা নাকি তাকে ডাক্তারিটা পড়তে দেবো না। কেন না? আমাদের বাড়ির বউরা বাড়ির বাইরে যাবে না তাই। হ্যাঁ তাই, বাড়ির বউয়েরা ডাক্তারি পড়তে যাবে না, কোনো লেখাপড়া করতেই যাবে না। যতদূর লেখাপড়া হয়েছে হয়েছে, ব্যাস যথেষ্ট হয়েছে। ভালো করে রান্না বান্না শিখুক, আচার ব্যবহার শিখুক, মানুষের সঙ্গে কিভাবে ভদ্রভাবে কথা কইতে হয় সেটা শিখুক। ডাক্তারি পড়তে যাচ্ছে। শোনো রণ, ভালো কথা বলছি, এই মেয়ে বাড়িতে থেকেই কিন্তু সবার উপর দিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? হ্যাঁ, যদি বাইরে একবার বেরোয় না তাহলে আর দেখতে হবে না কো। তুমি নিজের সর্বনাশ এইভাবে নিজে থেকে করো না, এসব বন্ধ করো। এটা হয় না বাবা। কেন হয় না? আমার বেলা হলো কি করে? আমি এত লেখাপড়া শিখে আমার চাকরি বাকরি সমস্ত কিছু ছেড়ে দিলাম শুধু এই বাড়ির জন্য, সকলের কথায়। আমার বেলা তো হলো, তাহলে ও কেন ডাক্তারি পড়তে যাবে? ওর বেলাতে হবে না কেন? চুপ কথা দি প্লিজ। তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। আমি তো সরি, আমি তোমাকে আঘাত করতে চাই না, কিন্তু আমি কি করব বলো? বারবার তুমি এমন একটা পরিস্থিতি তৈরি করো যে আমি বাধ্য হই তোমার মুখের উপর কথা বলতে। তুমি আমাকে প্লিজ তোমার সঙ্গে গুলিও না। তুমি ওদের প্রস্তাবে রাজি হয়ে কিন্তু বিয়েটা করেছিলে, আর আমি এই বিয়েটা করতেই রাজি হইনি। তাই আমার ডাক্তারি না পড়ার কোনো প্রশ্নই ওঠে না। এই যে শোনো, বারবার আমি রাজি হইনি, আমি রাজি হইনি জ্ঞান জ্ঞান করে কথা শোনাও কেন? হ্যাঁ, রাজি হয়নি যখন, তখন আমাদের ছেলেকে তো একেবারে বশ করে ফেলেছো, মাথাখানা একেবারে ঘুরিয়ে দিয়েছো। দিদি তুই চুপ কর, আমি যা দেখছি আমি তাই বলছি। শোন মেজকি, তোর যদি গায়ে লাগে না, তোর যদি গায়ে এত ফসকা পড়ে, তো তুই যা না, ওর সঙ্গে বাড়ি বাড়ি বেরিয়ে যা। হ্যাঁ, বউ ডাক্তারি পড়বে আর উনি আয়াগিরি করবেন, বিদ্যে তো ওই, এর বেশি তো কিছু জুটবে না কো। বাবা, সবসময় কারণে কারণে মাকে অপমান করাটা তোমার একটা হ্যাবিট হয়ে গেছে, খুব খারাপ। এবারে কিন্তু এটা বন্ধ করো। বাবা, এর আগে আমি আপনাকে অনেকবার সাবধান করেছি, আমি আপনাকে অনেকবার বারণও করেছি যে প্লিজ আমার সামনে আপনি মাকে কোনো রকম ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। উনি তো আমার গুরুজন। আমি আপনার থেকে কি শিখছি? আপনি তো বলেন যে আমার নাকি শিক্ষা দীক্ষা নেই, তা আপনার কি শিক্ষা দীক্ষা আছে? আপনি আমাকে কি শেখাচ্ছেন? আপনার থেকে আমি কি শিক্ষা পাচ্ছি? এই যে শুধুমাত্র তারা মেয়ে বলে তাদের যা ইচ্ছে তাই বলা যায়, যেভাবে ইচ্ছে সেভাবে দাবিয়ে রাখা যায়। এই মেয়ে, চুপ! আপনি চুপ করুন।
তার কারণ আমি চুপ করব না। আর আমি যে চুপ করে থাকার মেয়ে নই সেটা আপনি নিজেও খুব ভালো করে জানেন। আপনি তখন থেকে অন্যায় আবদার করে যাচ্ছেন। শুধু আপনি কেন, আপনারা সবাই তো তাই করছেন। শুনুন, এখানে কার সাথে কি শর্ত আছে সেটা আমার জানার কোনো দরকার নেই, আমি জানতেও চাই না। আমি শুধু এইটুকু জানি যে আমি কোনো অন্যায় করছি না। আমি ডাক্তারিতে চান্স পেয়েছি আর আমি ডাক্তারি পড়বো, ব্যাস। আর আমার বাপির স্বপ্ন ছিল যে একদিন আমি একজন বড় ডাক্তার হব। আর আমার বাপির এই স্বপ্ন তো আমি পূরণ করবই। তাতে আপনারা যা খুশি তাই বলুন আমাকে, যত ইচ্ছে আমাকে আটকানোর চেষ্টা করুন, কিন্তু আমাকে আটকাতে পারবেন না। তাতে যদি এই বাড়ি ছেড়ে আমাকে চলে যেতে হয় আমি তাই যাব। আমি দরকার হলে হোস্টেলে গিয়ে পড়াশোনা করব, কিন্তু আমি আপনাদের কোনো কথা মানব না। কেন শুনছো? বউয়ের কথা শুনছো তো? কেন, ইমন তো ভুল কিছু বলছে না, ঠিকই তো বলছে। আর একবার পরীক্ষা দিয়ে ডাক্তারিতে চান্স পেতে কতটা মেধা লাগে তুমি সেটা খুব ভালো করেই জানো বাবা। আর একবার চান্স পাওয়ার পর যদি ওকে আমরা পড়তে না দিই তাহলে সেটা আমাদের অপরাধ হবে, অন্যায় হবে। শোনো রনো, ঘরের বউ যদি সংসারের কাজ না করে বাইরে বাইরে ঘুরে বেড়ায়, কলেজে পড়তে যায়, তাহলে তাকে বিয়ে করে ঘরে আনার দরকার কি ছিল বলো তো? এ তো থাকতে পারতো হস্টেলে। হ্যাঁ, আর তুমি বা তাকে দয়া করে বিয়েটা করতে গেছিলে কেন বলো তো? দাঁড়ান দাঁড়ান, কে কাকে দয়া করেছে? মিস্টার চ্যাটার্জি, আপনিই বলুন, আপনি কি আমাকে দয়া করে বিয়ে করেছেন? না, এই কথাটা আপনি সবার সামনে বলে দিন। আজ সবার সামনে কথাটা চিরদিনের মতন ডিসাইড হয়েই যাক যে আপনি আমাকে দয়া করে বিয়ে করেছেন কিনা। আমার তো মনে হয় আমার গায়ের লোকেদের প্রেশারের জন্য আপনি আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন, কিন্তু সেটা তো দয়া নয়। আপনিই বলুন। না ইমন, আমি তোমাকে বিয়ে করতে চাইনি, কিন্তু তার কারণ এই নয় যে আমি তোমার উপরে দয়া করেছি। তোমাকে দয়া করে বিয়ে করেছি, কারণ অন্য ছিল। এই কথাটা সত্যি যে আমি তোমার উপরে কোনোদিনও দয়া দেখাইনি। তোমার উপরে দয়া দেখাবার কোনো প্রশ্ন ওঠে না তো। অন্য কি কারণে আপনি আমাকে বিয়ে করতে চাননি সেটা আমার জানা, কিন্তু সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আর আমি আপনাকে বলেওছি যে আমার গায়ের লোকেরা আপনাকে যেভাবে বিয়ে করতে বাধ্য করেছিল সেটা একটা অন্যায়, আর সেটার জন্য আই এম ভেরি সরি। আর আমি আপনাদের বাড়িতে তো চিরকালের জন্য থাকতে আসিনি, তাই বলছি প্লিজ আপনি সবাইকে বারণ করুন। আপনি বলুন যেন তারা যেন অ্যাটলিস্ট এটা না বলে যে আপনি আমাকে দয়া করে বিয়ে করেছেন। কারণ আমি সবকিছু সহ্য করতে পারি, কারণ দয়া নয়। আর তাই ফার্দার আমাকে কেউ যদি এই কথাটা বলেছে তাহলে কিন্তু আমি সেই দিন সেই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে যাব। আর সেই দায়টা আমার থাকবে না, এটা আমি আজকে বলে দিলাম। বাবা, আমি রিপিট করছি তোমার সামনে এবং সকলের সামনে বলছি যে আমি কিন্তু কোনোভাবে দয়া দেখিয়ে ইমনকে বিয়ে করিনি। হ্যাঁ, এটা ঠিক যে আমি ইমনকে বিয়ে করতে চাইনি, কিন্তু তার কারণ অন্য ছিল। দয়া দেখিয়ে বিয়ে করিনি। তাই আজ এই কথাটা আমি সকলের সামনে বলে রাখলাম, যাতে ভবিষ্যতে এই কথাটা আমার সামনে কেউ না তোলে। আমি চাই না ইমনের পড়াশোনা নিয়ে কোনো সমস্যা তৈরি হোক। আমি চাই ইমন পড়বে, ও ডাক্তার হবে। এতে আমার ধারণা বাড়ির কোনো নিয়ম অমান্য করা হবে না, বরং একটা নতুন নিয়ম তৈরি হবে যেটা সকলের জন্যই ভালো হবে।
এবার আমাদের দেরি হচ্ছে ইমন, আমাদের এগোনো উচিত। 1 মিনিট দাঁড়ান। এই যে জন্মানোর সময় বোধহয় আপনাদের কেউ মধু খাওয়ায়নি, তাই না? তাই তো কখনো আপনারা মিষ্টি কথা বলতেই পারেন না, সারাক্ষণ শুধু উল্টোপাল্টা কথা। এই যে একটা মেয়ে ভালো রেজাল্ট করেছে, সে একটা ভালো কাজে যাচ্ছে, কোথায় তাকে প্রাণ ভরে আশীর্বাদ করবে তা না, সারাক্ষণ শুধু তাকে কথা শুনিয়ে যাচ্ছেন। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি এখন যাচ্ছি। মুখে না বললেও অন্তত মনে মনে আশীর্বাদটা করো, মনে থাকবে? মা, আমি আসছি, আশীর্বাদ করো আমাকে। সাবধানে যাস। আসছি। গেলটা কোথায় মেয়েটা? হে ভগবান, লোকের ভিড়ে আটকে গেল নাকি আবার? কুসুম দোলা কুসুম দোলা